বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। এভার কেয়ারেই চলছে তার চিকিৎসা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত কিন্তু স্থিতিশীলই রয়েছে, অর্থাৎ তেমনভাবে উন্নতি বা অবনতির কোনো ধরনের খবরাখবর কিন্তু আমরা পাইনি। আমরা নতুন যে তথ্যটি একটি পাওয়া গেছে সেটা হলো যেমনটা আসলে এটা আসলে পুরোপুরি নতুন তথ্য বলা যায় না, কেননা জুবাইদুর রহমান দেশে আসার পর থেকে সাধারণত আমরা যেটা দেখেছি উনি বিকেল 3:30-4টা নাগাদ কিন্তু এখানে আসেন এবং তার আগ পর্যন্ত কিন্তু এমন নয় যে অন্যান্য চিকিৎসকরা থাকেন না। যে 20 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তাদের সার্বক্ষণিক যেই জায়গা তাদের জায়গা থেকে তারা কিন্তু কাজ করেন এবং তাদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন। যেমনটা আসলে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিনের পুরনো যে লিভারের যে জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির সমস্যা নিয়ে মেডিকেল বোর্ডের কিন্তু এখনো উদ্বেগ রয়েছে। যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, খালেদা জিয়ার বয়সজনিত এবং বহুমুখী জটিলতার কারণে চিকিৎসাটা আসলে সময় সাপেক্ষ, এমনটাই কিন্তু বারবার করে জানানো হচ্ছে এবং ডায়ালিসিস এখনো চলমান রয়েছে এবং কিডনির অবস্থা ঝুঁকিপূর্ণ সীমার কাছাকাছি, যার কারণে আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি নিয়ে একটু দোলাচলে রয়েছে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের সঙ্গে আমাদের একটু কথাবার্তা হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে এই বয়সজনিত কারণেই কিন্তু একটি রোগের সেরে উঠলে অন্য আরেকটি রোগের ধরা পড়ছে, এরকম একটা পরিস্থিতিতে তিনি রয়েছেন, এমনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং সিসিইউতে অ্যাডভান্স চিকিৎসার মধ্যেই কিন্তু তিনি রয়েছেন। ওষুধের মাত্রা, প্রকার এগুলো সময় মতো পরিবর্তন করা হচ্ছে। এর বাইরেও যেহেতু তাকে ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে কিন্তু এসএসএফ থেকে শুরু করে তাকে কেন্দ্র করে এভার কেয়ার হাসপাতালের পুরো আশপাশের অংশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের একজন ভিভিআইপি পার্সনকে যে ধরনের প্রোটোকলে রাখা উচিত সেই প্রোটোকল কিন্তু রাখা হয়েছে এবং সেরকম যে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো এভার কেয়ার হাসপাতালের যে এলাকা সেটি কিন্তু ঢেকে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে পিজিআর এর যারা সদস্যরা রয়েছেন তাদের থেকে এবং পুলিশ সদস্যদেরকে দেখেছি, বিজিবি সদস্যদেরকে আমরা দেখেছি, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে সবশেষ তথ্য। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আমাদের সহকর্মী আল আমিন তুষার।